আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বদসুরত নাটকের ৩৪ নম্বর পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলো গল্পটাকে একেবারে নতুন দিকে নিয়ে যাবে। ৩৩ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি মায়ার সংসার ভেঙে গেছে, তালাক হয়ে গেছে, আর সেখান থেকেই আসল সংঘাতের শুরু। আগের পর্বে মায়া নিজের নির্দোষ প্রমাণ করতে পারেনি, বারবার সত্য বললেও কেউ তার কথা বিশ্বাস করেনি। অন্যদিকে বদরুল কোনো যাচাই বাছাই না করেই তাকে তালাক দিয়ে দেয়, ফলে মায়া একদম একা হয়ে পড়ে। একই সময় রোমানের মামলাও জটিল হয়ে ওঠে, আর পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ৩৪ নম্বর পর্বের শুরুতেই বড় একটি চমক দেখা যাবে। বদরুল হঠাৎ করেই বিদেশ থেকে ফিরে আসবে, তবে একা নয়, সে নতুন বিয়ে করে আসবে। এই ঘটনাটি পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করবে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, সে কি সত্যিই মায়াকে ভুলে গেছে, নাকি শুরু থেকেই তার পরিকল্পনা এমন ছিল। এই খবর শোনার পর জামাল আর চুপ থাকতে পারবে না। সে সরাসরি বদরুলের মুখোমুখি হবে। তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হবে, যেখানে মূল প্রশ্ন হবে মায়ার সাথে এমন আচরণ কেন করা হলো। এই মুখোমুখি অবস্থান দ্রুত বড় আকার ধারণ করবে এবং এক পর্যায়ে তা প্রকাশ্যে আলোচনায় পরিণত হবে। এরপর দেখা যাবে সবার সামনে মায়াকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। কেন তাকে তালাক দেওয়া হলো, সে কি সত্যিই দোষী ছিল? এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে, কিন্তু পরিস্থিতি ঘুরে গিয়ে অভিযোগের একটি বড় অংশ জামালের দিকেও চলে আসবে। এতে বোঝা যাবে বিষয়টি শুধুই ব্যক্তিগত নয়, এর পেছনে পরিকল্পিত কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। এই চাপের মধ্যে জামাল আবেগপ্রবণ হয়ে পড়বে এবং হঠাৎ করেই একটি বড় সিদ্ধান্ত নেবে। সে মায়াকে আবার বিয়ের প্রস্তাব দেবে। তবে এখানে মূল প্রশ্ন হচ্ছে, মায়া কি এই প্রস্তাবে রাজি হবে? এত কষ্ট আর অপমানের পর সে কি আবার একই সম্পর্কের পথে ফিরতে চাইবে, নাকি নতুন করে নিজের জীবন গড়ার সিদ্ধান্ত নেবে? এই সময়ে গল্পে নতুন মোড় নিয়ে হাজির হবে তাজু নামের একটি চরিত্র। সে প্রকাশ্যে মায়াকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করবে। শুধু তাই নয়, সে মায়াকে নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যও করবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এতে মায়ার সামনে নতুন একটি সিদ্ধান্তের পথ খুলে যাবে। সে কি প্রতিবাদ করবে, নাকি নীরব থাকবে? অন্যদিকে রোমানের দিকেও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। চেয়ারম্যানের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় রোমান এবার আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেবে এবং মামলাটি উচ্চ আদালত পর্যন্ত নেওয়ার চিন্তা করবে। এদিকে জামালও থেমে থাকবে না। সে চেয়ারম্যান ও রহিম মোল্লার সাথে বড় অঙ্কের টাকার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করবে। তবে এই উদ্যোগ সফল হবে কিনা, নাকি উল্টো আরও জটিলতা তৈরি করবে, তা এখনও অনিশ্চিত। পরিবারের ভেতরেও মতভেদ বাড়তে থাকবে। মরিয়ম স্পষ্টভাবে জানিয়ে দেবে সে চায় না মায়া আবার এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু অন্যদিকে জামালের মা ধীরে ধীরে বিষয়টি ভিন্নভাবে দেখতে শুরু করবেন। তিনি বুঝতে পারবেন মায়ার সাথে অন্যায় হয়েছে এবং তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। সবকিছু মিলিয়ে ৩৪ নম্বর পর্বে আমরা দেখতে পাব ভালোবাসা, বিশ্বাস, প্রতিশোধ এবং আত্মসম্মান, এই চারটি বিষয় একসাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, মায়া কোন পথ বেছে নেয়, জামাল তার সিদ্ধান্তে অটল থাকে কিনা, আর সত্যটা শেষ পর্যন্ত কার সামনে উন্মোচিত হয়। শেষে একটা কথা, সত্য কখনো চিরকাল চাপা থাকে না। আজ না হোক কাল সব মুখোশ খুলবেই, আর তখনই বোঝা যাবে কে সত্যিকারের আপন আর কে শুধু সুযোগের অপেক্ষায় থাকা মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ধামাকাদার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।